নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এরপরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার মালিক বলে এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম, বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না, তোর বয়স আমি 24-25 করে দিলাম, তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম, বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম, বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বন্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত কেটে বলাই দিছে, এতটা ঠান্ডা পানি। কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম, আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান। আল্লাহ কয় ফেরেশতারা রে আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দে, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না, আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষদের দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে ভাড়াইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী এত তারিখ মাসিহ নামক মাস, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যখন একা একা ঘুমিয়ে যাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিছি। তুমি একটু চিন্তা করো তোমারে কত নিয়ামত আমি আল্লাহ দিছি। তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি,
আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এই ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া। নূর আর মাটি লই আমরা দেশে আসেনি দরবার কথা হয় না। এখন ওই নূর আর মাটি লইয়া যারা দরবার করে তাদের কাছে আমার বক্তব্য হলো, নূর তো ফেরেশতা আর মাটি হলো মানুষ। আল্লাহ বলেন আদম রে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছি দে আমার আদম রে সেজদা দে। দিছে, সব ফেরেশতারা সেজদা করছে। সেজদা দেওয়ার মানে কি? আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মানটা সেজদার মাধ্যমে বাড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? লড়াইছেন প্রথম থেকে? ঠিক আছে, লড়াইয়ের না। নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইছে কারে? মাটিরে। তাহলে এখন সম্মানী কে? সেজদা যারে দেয় সে দামি না যে নেয় তার দামি? যে দেয় সে দামি না, যারে দিছে সে দামি। তো মানুষকে তো সেজদা করছে ফেরেশতারা, তো দামি কে এখন? আহারে মাথা মুড় হইলে যা সমস্যা, এরপরও বুঝে নাও তুই নূরের সম্মান বাড়াইতে গিয়া তো সব বনাশ করে লিছিস। কারণ মাটি সেজদা দেয় নাই নূর রে। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মানুষকে সেজদা দিয়া আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল। যদিও মাটি দিয়া বানাইছে কিন্তু আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। কেন রে? আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল। আল্লাহ বলে বান্দারে একটু বোঝার চেষ্টা করো। চোখ কিন্তু গরু ছাগলেরও আছে, কান গরু ছাগলের আছে, মুখ গরু ছাগলের আছে, খানা গরু ছাগলে খায়, পায়খানা প্রস্রাব গরু ছাগলেও করে, সব ঠিক আছে। কিন্তু মানুষের সম্মান কেন? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। যেই কান আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, যেই চোখ আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, বান্দা তোরেও দিছি। এই জন্য তুই দামি না। আল্লাহ কয় আরেকটা নিয়ামত তোরে বেশি দিছি, এটা হলো তোরে বুঝার ক্ষমতা দিছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা তোরে দিছি। আমি ভালো মন্দ বুঝার ক্ষমতা ফেরেশতাকে দেই না, আমি ভালো মন্দ বুঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলে দেই নাই। বান্দা ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বে কারীম ভালো মন্দ বুঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য ইবাদতের জন্য আমি বানাই নাই, চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বندگی করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে নেই। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে, এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন
এই সম্মানের মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে ওই মানুষটারে আবার চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল? যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছে হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন লয় গো, 6 মাস না, 6 মাস না 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া নিয়া মানুষে আল্লাহ বানাইছে। তাড়াহুড়া করে নাই আল্লাহ, বানাইল তাড়াহুড়া করে বানায় নাই, ধীরে ধীরে বান্দারে বানাইছে। আল্লাহ কয় আমার কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, তোরে এত সম্মান দিছি আমি। এরপর আল্লাহ বলেন তোর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজে করছি, 1 বার 2 বার না, 4টা কসম কাটছি। জোরে জোরে কোন সুবহান। 4টা কসম কাটছি তুই সুন্দর এই কথাটা বলার জন্য। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমি আল্লাহ বললাম তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। ছেলে যদি সুন্দর হয়, মেয়েরা হয় এটা ফেরেশতার মতো সুন্দর, আর মাইয়া যদি বেশি সুন্দর হয়, ছেলেরা হয় ফরির মতো সুন্দর, ঠিক নেই? অথচ ফরিও নাই কোরআনে, ফেরেশতাও নাই কোরআনে। তুই কেন রে কোথার থেকে পাইলি এই কথা? আল্লাহ ফেরেশতা সুন্দর একবারও বলে নাই, পরীর মতো সুন্দর, পরী যে সুন্দর আল্লাহ তো বলে নাই। তুই যে সুন্দর আল্লাহ 4টা কসম কইরা কইছে সুবহান। মানুষ তুই সুন্দর, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিল। এরপর আরো শুনেন, আল্লাহ কয় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানাইছি গোলামির জন্য, আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দারে তোর গোলামির জন্য। তোর গোলামি করব সমগ্র সৃষ্টি জগৎ, তুই শুধু আমার করবি। সুবহানাল্লাহ। তুই শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। গোলামি চলবে কার? ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আরো জোরে যুবক ভাইয়েরা, সব কিছু মালিকের জন্য, মালিকের জন্য। তাই আল্লাহ কয় সাবধান, গোলামি চলবে আমার, আর কারো গোলামি চলবে না। কিন্তু এই গোলামিটাই যখন বান্দা করে না, আল্লাহ হয় এত নিয়ামত দিয়া বানাইলাম, এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দারে, এরপরও যেহেতু আমি আল্লাহর গোলামি করলি না, উলাইকা কাল আনআম। এখানে রেখে দিলে মোটামুটি ইজ্জত থাকতো, কিন্তু আল্লাহ এখানে রাখছে না। আল্লাহ বাল হুম আদাল। আল্লাহ যদি উলাইকা কাল আনআমের মতো কুত্তায় মুতে দেখছেন আপনারা? দেখছেন? আমিও দেখি। কুত্তায় মুতে গরুর মতো না, হে আরো মারাত্মক ফুন্ডা, হে তার একেবারে পুরা ঠ্যাংটা তুললা, এর যে কিছু আছে এটা দেখাইয়া এবারে মুতা দেয়। আচ্ছা মুচ্ছত এক জায়গা সরম বরম নাই, খাস সেরালিছত এবলা বন্ধ কর না, এখানে কুদ্দুর দেয়, ওখানে কুদ্দুর দেয়, ওখানে কুদ্দুর দেয়।
আর মুতে যে নেশা জাগাত না, হে মাটি আগে পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা কইরা পরে ওই উষা জাগাত ওয়ালো মেরে দেয়। আচ্ছা কোন চান হে কি সরম বরম বুঝে 10 জন লোক কার রয়েছে এই কাম করলিছে, তাহলে কি বুঝা করছে নি? কথা কয় না, না বুঝা বুঝা না, না বুঝা না বুঝা করছে। গুরু এ যে কামটা করলো বুঝা না, না বুঝা না বুঝা করছে। তো গুরু এ খারিয়াছে না, কুত্তা খারিয়া মতে, তো মানুষ খারিয়া মতেনি। ভালো মাঝে মাঝে অনেকে হয় না, আপনারা যে জি কইছেন আমি ধন্যবাদ জানাই। অথচ মানুষরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, তুই কেমনে খারিয়া মতস? এরে কুত্তায় না নিকৃষ্ট খারিয়া মতছে, গুরু খারিয়া চানাইছে, এরে তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ, তুই খারিয়া মতলে কেন? মাঝে মধ্যে আমরা শরম লাগে, হোটেল গুলাতে গিয়ে দিয়ে খারিয়া আর মরে দেয়, তোমার কথাও কয় মুতেও। কুত্তায় কিন্তু মোতার সময় কথা কয় না, আপনি খেয়াল করে দেখেন। গুরু হয়েছে সেনা, এই সময় কিন্তু হাম্বাম্বা করে সেনা না, কিন্তু কত নির্লজ্জ বেহায়া ফুলাভান, মুতেও সিগারেট একটা কেন দেওয়া, মুতেও এবার মুতে যে আরেকটা দাঁড় খালি এটার সাথে কথা বলে, 3-4টা একসাথে খারিয়া মুতে নি, একটার সাথে আরেকটা কথা হইতে থাকে। সি 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 সি। তা আমার প্রশ্ন হইল, কুত্তায় তো কথা কয় না মুতের সময়, গুরু এত হাম্বাম্বা হয় না, তুই কেন কথা কস? তুই না সৃষ্টির শ্রেষ্ঠ? আমি যে কথাগুলি কইছি বাস্তব না অবাস্তব? খারিয়ামত আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওখানে গিয়া দেখবেন আপনারা জান্নাত হোটেল আছে একটা, আর একটা আছে এখানে উজান বাটি, আরো কয়েকটা হোটেল আছে। ঈদ মাঝে মাঝে খারুইয়ান আমি যাই, গিয়া দেখি জামাতের সহিত আরম্ভ করে দেয়, একসাথে 8-10টা খারুইয়ার মধ্যে খারুইয়া। লজ্জায় শরমে মনটা কয়ে যে আমরা এতে বেরিয়ে যাই। এখন আসুন, গুরু এ দাঁড়ায় প্রস্রাব করলো, বুঝে না না বুঝে? কুত্তায় খারিয়া মুতলো, বুঝা না বুঝা? আর মানুষ যে খারিয়া মুতছে বুঝা না বুঝা? বুঝা শুন না। আচ্ছা কোনচান যে না বুঝা অপরাধ করে আর যে বুঝা অপরাধ করে দুটো নাকি সমান? জুড়ে কন, আবার কন। তা আপনারা দিয়ে বললেন না সমান না, তা আল্লাহ সমান হইতে করে? আল্লাহ উলাইকা কাল আনআম কেন বলতো? মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান কইতো কেন? আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। আপনারা তো বললেন যে সমান না, চতুষ্পদ জানোয়ার না বুঝা অপরাধ করছে, তুই মানুষ বুঝা শূন্য অপরাধ করছ, তুই আর গরু ছাগল সমান হস কেমনে? তুই এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ সমান বলে নাই, সম্মানিত শুধু। এবার আসুন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহই বলছে, মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আল্লাহই বলছে। কেন? সম্মান কমে আর বাড়ে হইল ইবাদতের মাধ্যমে। তুমি যখন মালিকের ইবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে, তুমি যখন ইবাদত থেকে দূরে চলে যাবে, কুত্তা বিলার দাম আছে তোমার দাম নাই। বাস্তব না বাস্তব? নেশাকুর, হিরুঞ্চি, মাথাল, এগুলার কোনো সমাজে মূল্যায়ন করে? এর কোনো দাম আছে? একটা ইবাদত বন্দি করে এমন লোকের দাম আছে না নাই? মানুষ সম্মান করে, অন্তর থেকে সালাম দেয়, মহব্বত করে, মুসাফা করে, মানুষ কলিজার সাথে জড়ায় ধরে রাখে। কেন? যে লোকটা আমার শিকা ভালো ইবাদত করে। আর নেশাকুর হিরুঞ্চিরে দেখলে মানে হয় কাছে ইসলাম দূর দূর করে, ঠিক নেই? কেন? ইবাদত থেকে সে দূরে। যত ইবাদত বেশি করে তার তত সম্মান বেড়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন তোর সম্মান আর মর্যাদা দিছি, বিনিময়ে তুই আমার গোলামি করবি। গোলামি যদি না করস বান্দারে, তাহলে কিন্তু কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবে। এবার আসুন, আপনার ইসলামী সঙ্গীত বলা হয় সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কুরআন, কোরআনের কথাটা আগে কেন আনলো? আগে কেন আনলো? খালাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন আমার আদালতে মানুষ 2 প্রকার। এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ, আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা আমি আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআন যারা মানে না, কোরআনের উপর বিশ্বাস করে না, কোরআনের আইন পছন্দ করে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, এরাও চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট।
তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক না? কারণ আপনারা পড়ছেন মুসিবত, বলে হুজুর আমরা দি মাদ্রাসা পড়ছি না, আলেমও না, তখন আমরা কি তানি খ্রিস্ট? আল্লাহ এইভাবে বুঝাইছেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত মানে এই যে মাহফিলে বসছেন, কোরআনের শিখতেছেন না আপনারা? কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন নি? এইটারও মানুষ বলে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, শুধু হাফেজ হইতে বা আলেম হইতে এমন কথা না। আপনি কোরআনের আইন তো মানেন, কোরআন অনুযায়ী জীবন যাপন তো করতেছেন, আপনি কোরআন শিক্ষার ভিতরে আছেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষায় শিক্ষিত, তাইলে আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই এ মানুষ না। এটার আরেকটা এক্সাম্পল দেয়, রে লড়াছড়া কিতা ওই পরিমাণ নিয়ে বর করতে যে আপনারা রে বেশি সময় থাকতো না তো, বেশি সময় কেমনে থাকবো? কতদিনের সম্পর্ক তার সাথে, কতখান আপনি তারা আলাদা লইয়া বই থাকবে, ঠিক না? বেশি সময় তখন যায় না, তে হয় রে বুঝলে গেছো আমারে, তে হয় আমি আইতেছি, উঠতেন না। সম্পর্ক বেশি দিনের তৈলে বেশি সময় দূরে থাকে না একজন একজন ছাড়া, বই তখন লড়িন না। বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মানুষ হওয়া। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল? কথা কই না দিন। তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে একজন ডাক্তার, উচ্চ শিক্ষিত। বলুন তো থেকে তাসলিমা নাসরিন কি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে পারছে? মানুষ হইছে না কেমনে? তার একটা বইয়ে লেখা কি জানেন? কেমনে কইতাম, এরপরে বলতে বাধ্য হইছে। তার বইয়ে লেখা, আমার পেট এটা আমার সিদ্ধান্ত, বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, পেট আমার, বাচ্চা খাত থেকে নিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার? এটা হলো কুত্তির বক্তব্য। কুত্তি কয় আমার পেট যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নিব। এর লেগে কুত্তি দেখবেন বিয়ে শাদী হয় না, যেখানে কুত্তা ভাই এর সাথে ফিরিত করে, এখান থেকে সব ভ্যারাইটিস মিলে এরপরে বাচ্চা কাচ্চা জন্ম দেয়। বাস্তব না বাস্তব? এই বক্তব্য খার খাটে কুত্তির। আর তাসলিমা নাসরিন কুত্তির সুরে সুর মিলায় কয় ফেড আমার, বাচ্চা যেখান মনে চাইতে নিন। কথা বুঝতেছে? এই জন্য সে মানুষ হইতে পারে নাই। কেন? কোরআন শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। চতুষ্পদ জানোয়ার হয় মানুষ কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হইলে। তবে আমরা কোরআনের ডাইরেক্ট হাফেজ আলেম না, মানুষ হলেন কেমন? বলো যে ওয়াজ নসিহত শুনতেছেন, কোরআনের ছায়ার তলে থাকতেছেন, কোরআনের পরশ পাইছেন, এই জন্য মানুষ মানুষ আছে। বাস্তব না বাস্তব? তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ। আর এই আল্লাহর আদালতের মানুষ যারা হবে, আল্লাহ হয় তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভয়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? ভাই এখানে কথা কই না, ভাই একটু কথা বলো। আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ, তাহলে 1.5 ভাগও হওয়া যায় না। কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, বলনা শুন
খুশি, বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ এক নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, যেতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। দুই নাম্বার, কোনো জান্নাতীরা বৃদ্ধ হয় না। 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ডিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আমার মালিক বলে বললাম, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম, বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না, তোর বয়স আমি 24-25 করে দিলাম, তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম, বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম, বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বন্দায় ওয়াজ করবো, আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত কেটে বলাই দিছে, এতটা ঠান্ডা পানি। কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম, আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না, বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দেয়, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না, আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষদের দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে পাঠাইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী এত তারিখ
মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে, জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে। তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে হইতেছে। প্রচার শুরু হয়ে গেছে, খবর পৌঁছে গেছে। আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব? আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসাবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ত, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, এ ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হই না দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? ক সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদ রে দিলে কেমন হয়, জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি পারে কি? যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কমল বিলে গেছে। হ্যাঁ যুবক ভাইয়েরা, প্রচার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ, দর্শক তার কম হইতো না, কথা হয় না দি। মিজানুর রহমান আজহারের মতো দর্শক হইব, কথা হয় না দি। আর একটু কম হইতো না, এরাও দেখো কম হইব লইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি হয়। চিন্তা করেন, ধারণা। দুনিয়াতে যদি আজহার হিসাব জেলা, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে।